প্রিয় ভাই ও বোনেরা, আপনার ছাগলটি হেঁটে এসেছে, এখন কি করবেন? আপনার ছাগলটিকে কিভাবে প্রজনন করার জন্য কোন স্থানে নিয়ে যাবেন? আর কিভাবে সেই ছাগলটিকে প্রজনন করালে আপনার ছাগলটি 100% কনসেপ্ট করবে এবং বছরে আপনি আপনার ছাগল হতে দুবার বাচ্চা পাবেন? আপনার ছোট ছাগলকে বড় পাটা দিয়ে প্রজনন করাবেন না খাটো পাটা দিয়ে প্রজনন করাবেন? প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। রাকিব প্রিয় বোনেরা, আপনারা দেখতেছেন যে আমরা আমাদের খামারের আরেকটি ছাগলকে আজকে ব্রিডিং করাবো। মূলত আমরা এর আগে প্রতিবেদন আপনাকে দেখিয়েছিলাম আমরা বিভিন্ন ধরনের ছাগল প্রজনন সম্পর্কিত বিষয়গুলো। আজকে আমরা আমাদের খামারে একটি ক্রসবিট জাতের ছাগলকে ব্রিডিং করাবো। আমরা ব্রিডিং করার ক্ষেত্রে কি পদ্ধতি অবলম্বন করি আর কোথায় নিয়ে যাই সে বিষয়গুলো দেখতে হলে অবশ্যই আপনাদের আমাদের এই সম্পূর্ণ প্রতিবেদনটি দেখতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজকে প্রজননের সম্পূর্ণ বিষয়টি A to Z আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন। আপনারা দেখতেছেন যে আমাদের খামারের আজকে একটি লাল ছাগল, অর্থাৎ এই ছাগলটি কিন্তু ক্রসবিট জাতের, অর্থাৎ দেশীয় ছাগলের সাথে ক্রসবিট পাটার প্রজনন করে যে ছাগলগুলো উৎপাদন হয় সেই ছাগলে হচ্ছে আমাদের এটি। আর এই ছাগলটাই আমাদের হিটে এসেছে। এখন এই ছাগলটিকে আমরা কোন স্থানে নিয়ে যাচ্ছি, অর্থাৎ কিভাবে প্রজনন করাচ্ছি এবং কি পাঠা দিয়ে প্রজনন করাচ্ছি, সেই বিষয়টি A to Z আমরা ধাপে ধাপে উপস্থাপন করছি। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখতেছেন যে আমরা আমাদের এই লাল ছাগলটিকে এখন আমরা আমাদের গাড়ির মাঝখানে নিয়ে তাকে যাচ্ছি। এখন বিষয় হচ্ছে যে আপনারা অনেকেই বলতে পারেন যে আপনি একটি ছাগল হেঁটে এসেছে, সেই ছাগলটিকে আপনি চাইলে যে কোনো পাঠা দিয়ে মিলন ঘটাতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা এই কথাটাই আপনাদের বলবো যে ভাই, আপনার ছাগলটি হেঁটে এসেছে, সেই ছাগলটিকে আপনার যথোপযুক্ত এবং সেই ছাগলটির সাথে ম্যাচিং হবে এরকম পাড়া দিয়ে তার মিলন ঘটালে যে বাচ্চাটি পাবেন, আর যে কোনো সাধারণ পাড়া দিয়ে মিলন ঘটালে যে বাচ্চাটি পাবেন, তার মধ্যে দুটির মধ্যে পার্থক্য আসমান এবং জমিনের মতন হবে। অর্থাৎ অবশ্যই দেখবেন যে যে পাড়াটিকে আপনি উন্নত মানের ভালো মানের পাড়া দিয়ে মিলন ঘটাবেন, তার যে বাচ্চাটি পাবেন সেটি কম সময়ের মধ্যে অনেক কম সময়ের মধ্যে তার গ্রোথ বা তার বৃদ্ধির যে প্রক্রিয়াটি সেটি অনেক দ্রুত গতিতে হবে। সেক্ষেত্রে আপনারা কম সময়ের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে সেখান থেকে প্রফিট লাভ করতে পারবেন। আর আমাদের গ্রামে যেগুলো ছেড়ে দেওয়া সাধারণ যে পাড়াগুলো রয়েছে, অর্থাৎ দেশীয় মানের, সেগুলো দিয়ে যদি আপনার ছাগলটিকে আপনি মিলন ঘটান, তাহলে দেখবেন যে বাচ্চাটি আপনি পাবেন সেগুলো হচ্ছে টেপরি বাচ্চা, অর্থাৎ সে বাচ্চাগুলো অনেক নিম্নমানের বাচ্চা। সে বাচ্চাগুলোর কিন্তু গ্রোথ হয় খুবই কম, তাদের পেটটাই বড় হয় সবচেয়ে বেশি। আর এই সমস্যাটি হয়। তাই আমরা আমাদের খামারের ছাগলগুলোকে যখন হিটে আসে তখন আমরা দেখি যে যে ছাগলটিকে যে মানের পাঠা দিয়ে প্রজনন করানো ভালো হবে, সে মানের পাঠা দিয়ে প্রজনন করার জন্যই আমরা নিয়ে যাই। আজকে আমাদের যে ছাগলটি রয়েছে সেই ছাগলটি কিন্তু একবারে অতিরিক্ত বড়ও না, আবার অনেকটা ছোটও না, অর্থাৎ মিডিয়াম মানের ছাগল বলা হয় থাকে এই ছাগলগুলোকে। আর এই ছাগলগুলোকে আমরা এখন ক্রসবিট জাতের, অর্থাৎ যে ছাগলগুলো দেশীয় এবং বড় জাতের যে পাঠাগুলো তাদের ক্রসবিট করে যে পাঠাগুলো উৎপাদন হয়ে থাকে, সেগুলো দিয়ে মূলত আমরা তাদের মিলন ঘটাবো। আপনারা দেখতেছেন যে আমরা আমাদের ছাগলটিকে এনেছি, আনার পরে আমরা ছাগলের সামনে যে পাঠাটি দেখতেছেন সেই পাঠা দিয়ে তার মিলন ঘটাবো। অর্থাৎ এই যে পাঠাটি দেখতেছেন, এই পাঠাটি দিয়ে তার মিলন ঘটাবো। কারণ এই পাঠাটি একটি ক্রসবিট জাত। এই পাঠাটিকে যদি আমি আমার যে ছাগলটি এনেছি তার সঙ্গে যে মিলন ঘটাই, তাহলে বাচ্চাগুলোর কিন্তু ভালো হবে। আর এই দেশীয় যে পাঠাগুলো দেখতেছেন আপনারা কালো মানের, এই পাঠাগুলো দিয়ে সাধারণত আমরা যে খর্বাকৃতির অর্থাৎ ছোট আকৃতির যে আমাদের ছাগলগুলো রয়েছে, ছাগি ছাগলগুলো, সেই ছাগলগুলোর আমরা কিন্তু মিলন ঘটিয়ে থাকি। আর আমরা আমাদের ছাগলগুলোর এখন এখানে বড় যে ক্রসবিট জাতের পাঠাটি আপনারা দেখলেন, তার সঙ্গে এর মিলন ঘটিয়ে আমরা এখন নিয়ে যাচ্ছি। মাত্র ১০০ টাকা মূল্যে আমরা বৌদির এই পাড়া প্রজনন কেন্দ্র থেকেই আমরা আমাদের ছাগলগুলোর মিলন ঘটিয়ে থাকি। প্রিয় ভাই ও বোনেরা, আমরা একটি কথাই বলবো যে আপনার যদি আপনার খামারের ছাগলের প্রতি ন্যূনতম ভালোবাসা থেকে থাকে, তাহলে অবশ্যই সে ছাগলের জাত এবং মান উন্নত করবেন। জাত এবং মান উন্নত করার জন্য অবশ্যই আপনাদেরকে একটু পরিশ্রম করতে হবে। অর্থাৎ আমরা যারা ছাগলের খামারি রয়েছে, আমরা অনেক সময় পাঠা ছাগল লালন পালন করতে চাই না। এ কারণে চাই না যে আমাদের পাড়া ছাগলগুলোর গন্ধ হয়, তাদের লালন পালন করা একটু রিক্সি বিষয় রয়েছে, যার কারণে আমরা মূলত সেই পাড়া ছাগলগুলো লালন পালন করি না। এখন বিষয় হচ্ছে যে আমরা দেখবো যে যে পাড়া ছাগলের যে খামারগুলো রয়েছে, তাদের মধ্যে কোন পাড়া ছাগলের খামারে ভালো মানের পাঠা রয়েছে। এখন আমরা সাধারণত বৌদির পাঠাকে যে
পাটার কেন্দ্রটি রয়েছে সেখানে আমরা মূলত অনেক সময় এসে থাকি। এর পাশাপাশি আমরা মিম ভাইয়ের যে পাটা প্রজনন কেন্দ্রটি রয়েছে সেখানেও আমরা অনেক সময় যাই। এখন সর্বোচ্চ যদি আপনি ভালো মানের পাটা দিয়ে মিলন ঘটাতে চান তাহলে আপনার একটু দূরে যেতে হবে, অর্থাৎ আমাদের যে ডিমলা উপজেলা রয়েছে সেখান থেকে ডোমার উপজেলায় যেতে হয়। সেই ডোমার উপজেলায় অবশ্যই 25 কিলোমিটার দূরে। 25 কিলোমিটার আমাদের ছাগলটি নিয়ে যাওয়া আসা একটু কষ্টকর হলেও জাত উন্নয়ন যদি করতে চাই তাহলে আমরা অনেক ক্ষেত্রে আমাদের ছাগলগুলোকে সে মিম ভাইয়ের পাঠা প্রজনন কেন্দ্রে আমরা নিয়ে যাই। এখন অনেকেই বলে যে আমরা আমাদের ছাগলগুলোকে 500 টাকা পাঠা দিয়ে অনেক সময় মিলন ঘটালেও বাচ্চার মান উন্নত হয় না। এখন বাচ্চার মান পাঠার সঙ্গে পাঠা দিয়ে মিলন ঘটালেই যে উন্নত হবে এমনটা না। অবশ্যই একটি ছাগলের বিভিন্ন ধরনের প্রোটিনের প্রয়োজনীয়তা রয়েছে, তাকে অবশ্যই সুষম খাদ্য দিতে হবে। তাকে লালন পালনের ক্ষেত্রে পরিচর্যা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। আপনার সঠিক পরিচর্যা যদি আপনাদের ছাগলের প্রতি না থেকে থাকে তাহলে আপনি যতই আপনাদের ছাগলগুলোকে উন্নত মানের বা ভালো মানের পাঠা দিয়ে মিলন ঘটান না কেন আপনার ছাগলগুলো থেকে আপনি আশানুরূপ ফল পাবেন না। তাই আমরা বলবো যে ভাই যে আপনার ছাগলটিকে আপনি অবশ্যই উপযুক্ত একটি পাঠা দিয়ে মিলন ঘটাবেন। এর পাশাপাশি আপনার যে ছাগলটি রয়েছে তাকে আপনার পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর দানাদার খাদ্য দিবেন এবং তাকে অবশ্যই পিপিআর ভ্যাকসিন থেকে শুরু করে যে প্রয়োজনীয় ভ্যাকসিনগুলো রয়েছে সে ছাগলকে দিবেন। আর আমরা একটি কথা বলবো যে আপনার ছাগলটির অবশ্যই শারীরিক গঠনটি আপনি লক্ষ্য করবেন, কারণ শারীরিক গঠন যদি আপনাদের খর্বাকৃতি বা ছোট হয় তাহলে কখনোই ভুলবশত উন্নত মানের বা বড় বড় যে পাঁঠাগুলো রয়েছে তাদের সঙ্গে মিলন ঘটাবেন না। সেক্ষেত্রে তার জরায়ুর সমস্যা হতে পারে। এর পাশাপাশি তার বাচ্চা প্রসবের ক্ষেত্রে তার গর্ভপাত হতে পারে এবং বাচ্চা প্রসবের পরে মা বা বাচ্চা মারা যেতে পারে। এই সমস্যাগুলো সবচেয়ে বেশি পরিমাণে হয় আমরা দেখেছি। তাই আমরা বলবো যে যারা ছাগলের খামার করেন তারা অবশ্যই আপনাদের ছাগলটিকে উপযুক্ত পাঠা দিয়ে প্রজনন করাবেন। সেক্ষেত্রে তার কাঠামোগত বৈশিষ্ট্য এবং পাঠার কাঠামোগত বৈশিষ্ট্য অবশ্যই কম্পেয়ার করবেন। যদি আপনাদের ছাগলটির কাঠামোগত গঠন যদি পাঠার কাঠামোগত গঠনের কিছুটা পরিমাণ কম থাকে সেক্ষেত্রে প্রজনন করার সমস্যা নেই, কিন্তু যদি খুবই কম থাকে তাহলে কখনোই আপনার ছাগলটিকে এই উন্নত মানের পাঠাগুলো দিয়ে মিলন ঘটাবেন না। তাই আমরা বলবো যে আমাদের মতনই একটু পরিশ্রম করবেন আপনারা। আমরা যেভাবে ছাগলগুলোকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পাঠা প্রজনন কেন্দ্রে নিয়ে যাই এবং তাদের মিলন ঘটিয়ে থাকি, আপনাদেরকে এইভাবেই পরিশ্রম করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের যদি আমাদের এই রাখি ব্যাঘ্র ইউটিউব চ্যানেলের প্রতিবেদনগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আমরা নিত্য নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। অবশ্যই প্রজনন সম্পর্কিত যে প্রশ্নগুলো আপনাদের রয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন করবেন। আমরা প্রশ্নের বিস্তারিত উত্তর আমরা প্রতিবেদনের মাধ্যমে দেবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ।